মাস। যেমন মেষ রাশিতে সূর্য যতদিন অবস্থান করবে ওটাকে বলে বৈশাখ মাস। তুলা রাশিতে সূর্যনারায়ণ যতদিন অবস্থান করবে ওটাকে বলে কার্তিক মাস। এখন দেখুন, তাহলে এগুলোকে জানতে গেলে কি জানতে হবে? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে কক্ষপথে পরিক্রমা করছে সেই কক্ষপথের দৈর্ঘ্য জানতে হবে এবং কত কিলোমিটার পার আওয়ার বেগে ঘুরছে, পরিক্রমা করছে, পরিক্রমার বেগ জানতে হবে। তারপরে সেই আবর্তন গতিটা জানতে হবে। আবার পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র কত কিলোমিটার পার আওয়ার বেগে ঘুরছে, কক্ষপথের দৈর্ঘ্য কত সেটা জানতে হবে। এবার আপেক্ষিক বেগ জানতে হবে। শূন্যে দুটো বস্তু ঘুরছে, তার আপেক্ষিক বেগ জানা ছেলে খেলা ব্যাপার নাকি? এত কিছু জানলে তারপরে তিনি নির্ণয় করতে পারবেন এই বৈশাখ মাস কত দিনে হয়, আশ্বিন মাস কত দিনে হয়, কার্তিক মাস কত দিনে হয়। এগুলো উচ্চ উচ্চ জ্যোতির্বিজ্ঞানের সমস্ত বিষয়। এগুলো কারোর মন গড়া মতো বিষয় নয়। এগুলো অনেক বিষয় আছে, মল মাস বা এই সমস্ত বিষয় কিচ্ছু আলোচনা নেই। খালি যা বলছে ব্রাহ্মণরা তাই করে নিচ্ছে। ব্রাহ্মণদের বললে তারা তো পাঁজি দেখে, তারা তো আর শাস্ত্র দেখবে না, তাই ওই রকম ব্যাপার আলোচনা দেখবেন। এখানে একটা ছোট্ট করে আলোচনা করেই নি। দেখেছ ওই ব্রাহ্মণদের এক আর আর গোসাইদের আলাদা নিয়ম। আরে নিয়ম আলাদা নয়, তিথি আমাদের জন্য আলাদা একাদশী, ওদের জন্য আলাদা একাদশী তিথি নয়। আসলে সিদ্ধান্তটা বোঝে না। ওরা তো পঞ্জিকাতে সময় লেখা থাকে, কিন্তু সিদ্ধান্ত জানতে গেলে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। সে সমস্ত বিষয় তো তাদের নেই। সেখানে বলা আছে যদি একাদশী দশমী বিদ্যা হয়, ওই একাদশী পালন করলে ফলের সঙ্গে কুফলটাও নিতে হবে। বিদ্যা কাকে বলে? ধরুন সূর্যোদয় হচ্ছে 5টা, 5টা দিয়ে একাদশী পড়লো, তাহলে 2 মিনিট দশমী আছে, এই দশমী বিদ্যা হয়ে গেল, এটাকে ত্যাগ করতে হবে। আবার হচ্ছে অরুণোদয় বিদ্যা। অরুণ কাকে বলে জানেন? অরুণ 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 মানে দেখেছেন কিরকম অবস্থা বুঝতে পারছেন? অরুণ মানে সূর্য নয়, অরুণ মানে সূর্যের সারথিক নাম অরুণ। উদিলয় অরুণ, অরুণ মানে সূর্যের অনেক কথা সে বিষয়ে জানি না, আমার বলার নেই। এখন সূর্যের সারথি হচ্ছে গরুরের দাদা বিনতা। আগে ডিমটাকে ফাটিয়ে বের করেছে, ধৈর্য ধরতে পারেনি বলে মানে অপুষ্ট দেহ, লাল দেহ, একটা বিশাল বিহঙ্গম, যার নাম অরুণ। তো কোনো এক সময় মানে সূর্য রেগে গিয়েছিল। কেন? সূর্য তো দেখিয়ে দিয়েছিল রাহুকে, আর সুদর্শন চক্র দিয়ে কেটেছে, মাঝে মধ্যে খেতে আসে, বলে সবাই আমার উপকার হলো সব দেবতার, আর আমাকে মাঝে মধ্যে খেতে আসে। তো উনি পৃথিবীকে একেবারে জ্বালিয়ে দেবেন। তখন ব্রহ্মা ঠিক করলেন ওই মানে ক্ষমতা সম্পন্ন গরুদের দাদা অরুণকে বলেছিলেন তুমি ওকে ঢেকে রাখো। তাই সূর্যের সারথীর নাম কি? অরুণ। তার মানে আগে সারথি থাকে, তারপর তো রথি। যেমন সূর্য ওঠার আগে যে লাল আভাটা হয় ওটাকে বলে অরুণোদয়। বোঝা যাচ্ছে? ওটাকে বলে অরুণোদয়। তার সময় কত? 1 ঘন্টা 36 মিনিট আগে, অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে অরুণোদয় হয়। অরুণোদয়ের পরে 1 ঘন্টা 36 মিনিট পরে তারপরে সূর্যোদয় হয়। পরে আলোচনা যদি বেঁচে থাকি আপনার সঙ্গে আলোচনায় আসবো। এখন আমি যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি, এই অরুণোদয়। তাহলে অরুণোদয় বিদ্যা একাদশীর ক্ষেত্রে অরুণোদয় বিদ্যা ত্যাগ করতে হবে। তাহলে অরুণোদয় কটায় হয়? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। 5টায় ধরুন সূর্যোদয় হচ্ছে, অরুণোদয় হবে কটায়? 3টে 24 মিনিটে। তাহলে 3টে 24 যদি 26 মিনিটে একাদশী পড়ে, 2 মিনিট অরুণোদয় থেকে গেল, মানে ওটা হচ্ছে অরুণোদয় বিদ্যা। হয়ে যাচ্ছে? সেইগুলো ত্যাগ করা উচিত। ওরা তো সব কিছু দেখবে না, একাদশী হলেই একাদশী পালন করবে, কিন্তু এই বিদ্যা একাদশী পালন করলে কি হয় সে বিষয় নিয়ে রামায়ণে উল্লেখ আছে। যখন রামচন্দ্র তিনি জনকনন্দিনী সীতাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের বাল্মীকি মুনির আশ্রমে, সেখানে লবকুশের জন্ম হয়েছে। তারা তো রাজপুত্র জানে না, গরিব দুঃখীর মতো মানুষ হচ্ছে। সেখানে সামান্য একটা খেলনা নিয়ে তাদের সঙ্গে ঝগড়া করতে করতে কি আলোচনা হচ্ছে কেন পরে জানবেন ওটা। এখন যেটা বাদ যাচ্ছে তো নাকি? এখন কি বললাম বলুন?
কিরকম বুদ্ধি দেখুন, ওটা তো পরে জানতে পারবেন নাকি, এক্ষুনি মরে যাবেন। তাহলে কিছু করে বসুন না। কি বললাম, আমার খুব কষ্ট হচ্ছে, সময়টা নষ্ট হয়ে যায়, কেন যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সময়টা চলে যাচ্ছে। এসছি যতটুকু সময় আপনাদের, এমনি তো আপনাকে আমাদেরকে এমনি সব করে ডাকবেন না, ডাকবেন ডাকবেন তো না, সেরকম আশা আমার তো নেই। যাই হোক, ডাকবেন তো। আবার বৈশাখ মাস যদি বেঁচে না থাকি, হরে কৃষ্ণ, তার আগে ডাকুন না, ডাকলেই কুকুরের মতো চলে আসবো। হরে কৃষ্ণ। যে বিষয় বলছিলাম, এখন যে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, তখন জননন্দিনী সীতার বুক ফেটে যাচ্ছে। হায় রে, রাজ চক্রবর্তী রাজার ছেলে, আজকে আমি নালে খারাপ মানে মানে আমার দুঃখ হয়েছে, ঠিক আছে মেনেছে, আমার ছেলেটা রাজার পুত্র আজকে খেলনার জন্য কাঁদছে, ছুটে গেছেন বাবার কাছে। আমাদের বাল্মীকি মুনির কাছে, বাল্মীকি মুনির কাছে গিয়ে বলছে, বাবা আপনি বলুন, আপনি তো ত্রিকালজ্ঞ, আমি তো জ্ঞান তো কোনো পাপ করিনি, তাহলে কি আমি আগের জন্মে কোনো পাপ করেছিলাম যার জন্য আমার এত কষ্ট হচ্ছে? রাজার কন্যা হয়ে সারা জীবনের ম্যাক্সিমাম সময়টা আমি বনে বনে কাটালাম, তাহলে আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন? রাজার মেয়ে হয়ে, রাজ চক্রবর্তী রাজার স্ত্রী হয়ে আমার এত দুঃখ কেন? উনি তখন ধ্যানস্থ হয়ে গেলেন, হয়তো ওনার ভূত ভবিষ্যৎ সব দেখে ধ্যান ভেঙে বলছেন, মা এর আগের জন্মে তুমি ব্রতচারিণী ছিলে। কে ছিল? এর আগে তুমি ব্রতচারিণী ছিলে, সেই সময় তুমি সমস্ত বৈষ্ণব ব্রতগুলো পালন করেছিলে, কিন্তু ওই একাদশী বা এই সমস্ত বৃদ্ধা ব্রতগুলো তুমি ত্যাগ করনি। ওই বৃদ্ধা ব্রত পালন করেছিলে, সেই বৈষ্ণব ব্রতের ফলে তুমি রামচন্দ্রকে স্বামী হিসাবে পেয়েছো, কিন্তু ওই বৃদ্ধা ব্রতের জন্য তোমাকে সারা জীবন দুঃখ ভোগ করতে হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? বৃদ্ধা ব্রত ত্যাগ করবেন। সেই জন্য বললো, যখন দশমী বৃদ্ধা একাদশী হবে, তখন দ্বাদশী যুক্ত একাদশী পরের দিনটা পালন করলেই কল্যাণ হবে। সিদ্ধান্ত বুঝতে পেরেছেন? আমি অন্য আলোচনায় চলে যাচ্ছি। প্রারব্ধ কর্ম, তাহলে প্রারব্ধ কর্ম কাকে বলে বলেছিলাম, মনে আছে? 12:30 1টা পর্যন্ত সময় দেবেন তো? 1টা পর্যন্ত আমার আজকে বিকালে পাঠ নেই, 1টা তো। এখন দেখুন, এখন তাহলে যদি 1:30 হয়ও তো প্রসাদ অপেক্ষা করবে তো, তাহলে প্রসাদ হবে, এটা হবে, বুদ্ধিমান ব্যক্তি দুটোই গ্রহণ করা উচিত। কি বলছি বুঝতে পারছেন? প্রসাদ তো অপেক্ষা করবে, কিন্তু এটা আধ ঘন্টা কম হয়ে গেলে এটা আর পূরণ। আমার কথা বুঝতে পারছেন? এবার আপনাদের ইচ্ছা, আপনারা যদি বলেন না ও কথা আমরা পরে শুনে নেবো, মরার পরে শুনবো, এখন আগে প্রসাদটা পেয়ে নি, ঠিক আছে? আরে কৃষ্ণ, ঠিক আছে, এখন সময়টা কাজে লাগা। দেখুন, আমি যে বিষয়ে আপনাদের বলেছিলাম, প্রারব্ধ কর্ম কাকে বলে, কাকে বলে বলেছিলাম, কার মনে আছে দেখবো? কাকে বলে প্রারব্ধ কর্ম, কাকে বলে বলেছিলাম? কাকে বলে প্রারব্ধ কর্ম? অনেক আলোচনা পরে হবে। কাকে? আমাদের পাপ পুণ্যের কি হলো, কি হলো? প্রারব্ধ কর্ম কাকে বলে? পাপ পুণ্যের মিলিত। প্রারব্ধ কর্ম থেকে কি উৎপন্ন হয়? নিজের ভোগ করার ইচ্ছা। এটুকু মনে রাখুন। তাহলে কি বললাম? প্রারব্ধ কর্ম কাকে বলে? পাপ পুণ্যের। আর এটা কোথা থেকে উৎপন্ন হয়? প্রারব্ধ কর্ম থেকে কি উৎপন্ন হয়? নিজের ভোগ করার ইচ্ছা। এটুকু মনে হলো তো? এবার আগাবো আমি। আমাদের আর একটা বিষয় আছে যেটাকে বলে সুকৃতি। কি বলে? আমার সঙ্গে বলুন, কি বলে? সুকৃতি। সুকৃতিটা কি? পাপটা দুঃখ ভোগ করলে ক্ষয় হবে, পুণ্যটা সুখ ভোগ করলে ক্ষয় হয়ে যাবে, কিন্তু সুকৃতিটা কোনোদিন ক্ষয় হবে না। সুকৃতিটা হয়, এই মামনি, এই হরে কৃষ্ণ, এই কে কথা বলছো, বেশি করে প্রসাদ দেবো, একটু চুপ করো, একটু। তাহলে সুকৃতি কাকে বলে বললাম? মামনি বলো, সুকৃতি কাকে বলে? বলা হয়নি এখন। হরে কৃষ্ণ। সুকৃতি কাকে বলে? শুনুন, আপনার আচরণের দ্বারা, আমি একেবারে উদাহরণ দিয়ে পুরোপুরি বিষয়টা বোঝাবার চেষ্টা করব। আপনার আচরণের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা, আপনার কাজের দ্বারা ভগবান যদি খুশি হয়ে থাকে, যতটা খুশি হবে আপনার ততটা স্বীকৃতি হবে। আবার বলছি, আপনার আচরণ দ্বারা, আপনার ব্যবহার দ্বারা, আপনার কথার দ্বারা ভগবান যতটা খুশি হবে ততটা আপনার স্বীকৃতি হয়ে যাবে। ধরুন, আপনি বৃন্দা দেবীকে একটু জল দিলেন বৈশাখ মাসে, বৃন্দা দেবীকে ভগবানের প্রিয়া, ভগবান খুশি হয়ে গেল, ওই আপনার স্বীকৃতি হয়ে গেল। পুণ্যটা সুখ ভোগ করলে ক্ষয় হয়ে যাবে, পাপটা দুঃখ ভোগ করলে ক্ষয় হয়ে যাবে, কিন্তু স্বীকৃতি থেকে হাজার চলে যাচ্ছে নাকি মানে
কেন? খুব তাড়াতাড়ি এসো, বিষয়গুলো মিস গেলে আর পাবে না। কি বললাম? স্বীকৃতিটা আর কোনোদিন ক্ষয় হবে না। আপনারা জানেন দ্রৌপদী কি হলো, কি হয়েছে, কি বলছে, মিস করবেন না একেবারে। কি বললাম? দ্রৌপদী যখন তিনি সূর্যের উপাসনা করেছিলেন, একটা অক্ষয় পাত্র পেয়েছিলেন। অক্ষয় পাত্র মানে কি? তাতে রান্না করা দ্রব্য লক্ষ লক্ষ লোকের জন্য তুলে দিলে আবার পূরণ হয়ে যাবে, ক্ষয় হবে না। আবার হাজার লোকের তুলে দিল, আবার পূরণ হয়ে যাবে, ক্ষয় হবে না। এটাকে বলে অক্ষয় পাত্র। ঠিক তেমনি আপনারা যদি ভগবানের সেবা করেন, ওই যে স্বীকৃতি হলো, ওটা কোনোদিনই ক্ষয় হবে না। অনেক প্রমাণ আছে, আজকে আমি সে বিষয়ে আলোচনায় যেতে পারবো না। এখন দেখুন, এই স্বীকৃতি থেকে কি উৎপন্ন হয়? এই স্বীকৃতি থেকে উৎপন্ন হয় ভগবানের সেবা করার ইচ্ছা। কি উৎপন্ন হয়? ভগবানের সেবা করার ইচ্ছা। কি উৎপন্ন হয়? ভগবানের সেবা করার ইচ্ছা হলো। আর ভোগ করার ইচ্ছা কোথা থেকে উৎপন্ন হয় বলুন? প্রারব্ধ কর্ম থেকে। কোথা থেকে? পাপ পুণ্যের ফল থেকে। পাপ পুণ্যের স্টক যত বেশি, ভোগ করার ক্ষমতা তত বেশি, ইচ্ছা তত বেশি। আর স্বীকৃতি যত বেশি, ভগবানের সেবা করার ইচ্ছা তত বেশি। দেখবেন কিছু